প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আলিম প্রথম বর্ষের বাংলা ক্লাসে তোমাদের অভিনন্দন জানাই। আমি খন্দকার দিদার হোসেন, বাংলা প্রভাষক, চান্দাবহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, কালিয়াকৈর, গাজীপুর। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তরী কবিতার পাঠ্যাংশ থেকে এক কথায় এক বাক্যে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ এক কথায় এক বাক্যে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, সোনার তরী কবিতার আর পাঠ্যাংশ থেকে এক কথায় এক বাক্যে প্রশ্নোত্তর শুরু করছি। এক, আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ কে? আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ কে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম প্রশ্ন এবং এর উত্তর, আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ কে? 2 নম্বর প্রশ্ন, রবীন্দ্র যুগ কি? রবীন্দ্র যুগ কি? উত্তর, রবীন্দ্র সাহিত্য সাধনার বৃহৎ কাল। রবীন্দ্র যুগ কি? উত্তর, রবীন্দ্র সাহিত্য সাধনার বৃহৎ কাল। 3, রবীন্দ্রনাথের কাব্য রচনার বৈশিষ্ট্য কি? 3, রবীন্দ্রনাথের কাব্য রচনার বৈশিষ্ট্য কি? উত্তর, মানব ধর্মের জয়, সৌন্দর্য তৃষ্ণা ও রোমান্টিকতা। রবীন্দ্রনাথের কাব্য রচনার বৈশিষ্ট্য কি? উত্তর, মানব ধর্মের জয়, সৌন্দর্য তৃষ্ণা ও রোমান্টিকতা। 4, প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহী ছিলেন কে? প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহী ছিলেন কে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। 5, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শাপ্নিক প্রতিষ্ঠাতা কে? 5, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শাপ্নিক প্রতিষ্ঠাতা কে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। 6, রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? 6, রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর, বনফুল। উত্তর, বনফুল। 7, রবীন্দ্রনাথের কত বছর বয়সে বনফুল কাব্যটি প্রকাশিত হয়? 7, রবীন্দ্রনাথের কত বছর বয়সে বনফুল কাব্যটি প্রকাশিত হয়? উত্তর, 15 বছর বয়সে। উত্তর, 15 বছর বয়সে। 8, এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান কে? 8, এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান কে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। 9, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 9, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? উত্তর, 1913 সালে। উত্তর, 1913 সালে। 10, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? 10, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? উত্তর, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। উত্তর, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য।
11 রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত? 11 রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে অনুদিত? উত্তর সং অফারিংস। উত্তর সং অফারিংস। 12 মানসী বলাকা ও জন্মদিনে কোন ধরনের রচনা? 12 মানসী বলাকা ও জন্মদিনে কোন ধরনের রচনা? উত্তর কাব্যগ্রন্থ। উত্তর কাব্যগ্রন্থ। 13 বিসর্জন ও চিত্রাঙ্গদা কোন ধরনের রচনা? 13 বিসর্জন ও চিত্রাঙ্গদা কোন ধরনের রচনা? উত্তর কাব্যনাট্য। উত্তর কাব্যনাট্য। 14 কথা ও কাহিনী কোন ধরনের রচনা? কথা ও কাহিনী কোন ধরনের রচনা? উত্তর কাহিনী কবিতার সংকলন। উত্তর কাহিনী কবিতার সংকলন। 15 রবীন্দ্রনাথের কোন সংকলন ভিন্ন স্বাদের রচনা? রবীন্দ্রনাথের কোন সংকলন ভিন্ন স্বাদের রচনা? উত্তর কথা ও কাহিনী। উত্তর কথা ও কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? 16 রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর 1861 খ্রিস্টাব্দে 7ই মে ভারতের কলকাতায়। উত্তর 1861 খ্রিস্টাব্দে 7ই মে ভারতের কলকাতায়। 17 কত সালে রবীন্দ্রনাথের জীবনাবসান ঘটে? 17 কত সালে রবীন্দ্রনাথের জীবনাবসান ঘটে? উত্তর 1941 সালের 7ই আগস্ট। উত্তর 1941 সালের 7ই আগস্ট। 18 রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের কয়টি শাখায় কালজয়ী প্রতিভার স্বাক্ষর রেখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের কয়টি শাখায় কালজয়ী প্রতিভার স্বাক্ষর রেখেছেন? উত্তর 7টি। উত্তর 7টি। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এখানে রাশি রাশি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? প্রশ্ন 19 রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এখানে রাশি রাশি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর আধিক্য। উত্তর আধিক্য অর্থে। আধিক্য অর্থে। 20 রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এখানে ভাড়া ভাড়া কোন অর্থ বোঝাতে ব্যবহৃত হয়েছে? 20 রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এখানে ভাড়া ভাড়া কোন অর্থ বোঝাতে ব্যবহৃত হয়েছে? উত্তর ধান রাখার পাত্রের সমষ্টি বোঝাতে। ধান রাখার পাত্রের সমষ্টি বোঝাতে ব্যবহৃত হয়েছে। 21 ভরা নদী খুর ধারা হর পরশা। এখানে হর পরশা কি বোঝাতে ব্যবহৃত হয়েছে? 21 ভরা নদী খুর ধারা হর পরশা। এখানে হর পরশা কি বোঝাতে ব্যবহৃত হয়েছে? উত্তর ধারালো বর্ষার মতো বোঝাতে। উত্তর ধারালো বর্ষার মতো বোঝাতে। 22
সোনার তরী কবিতায় উল্লেখিত আমি এর সাধারণ অর্থ কি? 22 সোনার তরী কবিতায় উল্লেখিত আমি এর সাধারণ অর্থ কি? উত্তর কৃষক। উত্তর কৃষক। 23 সোনার তরী কবিতায় উল্লেখিত আমি এর প্রতীকী অর্থ কি? 23 সোনার তরী কবিতায় উল্লেখিত আমি এর প্রতীকী অর্থ কি? উত্তর শিল্পস্রষ্টা কবি। উত্তর শিল্পস্রষ্টা কবি। 24 চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এখানে বাঁকা জল কিসের প্রতীক? চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এখানে বাঁকা জল কিসের প্রতীক? উত্তর কাল স্রোতের। উত্তর কাল স্রোতের। 25 চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এখানে বাঁকা জল কিসের ইঙ্গিত? 25 চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এখানে বাঁকা জল কিসের ইঙ্গিত? উত্তর বিলীয়মান হওয়ার। উত্তর বিলীয়মান হওয়ার ইঙ্গিত। 26 সোনার তরী কবিতার মতে উপারের গ্রামটি কিসে ঢাকা? 26 সোনার তরী কবিতা মতে উপারের গ্রামটি কিসে ঢাকা? উত্তর মেঘে। উত্তর মেঘে। উপারের গ্রামটি কোন রঙে মাখানো? 27 উপারের গ্রামটি কোন রঙে মাখানো? 27 উপারের গ্রামটি কোন রঙে মাখানো? উত্তর গাছের ছায়ার কালো রঙে। উত্তর গাছের ছায়ার কালো রঙে। 28 তরী বেয়ে কে আসে? তরী বেয়ে কে আসে? উত্তর মাঝি। উত্তর মাঝি। 29 গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে, এখানে তরী শব্দের অর্থ কি? 29 গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে, এখানে তরী শব্দের অর্থ কি? উত্তর নৌকা। উত্তর নৌকা। 30 কোনো দিকে নাহি চায়। কোনো দিকে নাহি চায় কে কেন? 30 কোনো দিকে নাহি চায় কে কেন? উত্তর মাঝি নিরাসক্ত বলে। মাঝি নিরাসক্ত বলে। 31 কৃষক বা শিল্পস্রষ্টা কবি সংশয় প্রকাশ করেছে কেন? 31 কৃষক বা শিল্পস্রষ্টা কবি সংশয় প্রকাশ করেছেন কেন? উত্তর মাঝি সোনার ধান যদি না নেয়, সোনার ধান যদি নষ্ট হয়ে যায়। উত্তর মাঝি সোনার ধান যদি না নেয়, সোনার ধান যদি নষ্ট হয়ে যায়। 32 আগন্তুক মাঝি কার চেনা বলে মনে হয়? আগন্তুক মাঝি কার চেনা বলে মনে হয়? উত্তর কৃষক বা শিল্পস্রষ্টা কবির। উত্তর কৃষক বা শিল্পস্রষ্টা কবির। 33 তরীর মাঝি কোনো দিকে তাকায় না কেন? তরীর মাঝি কোনো দিকে তাকায় না কেন?
উত্তর নির্মোহ ও নিরাসক্ত বলে। উত্তর নির্মোহ ও নিরাসক্ত বলে। 34, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে বিদেশ কিসের প্রতীক। 34, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে বিদেশ কিসের প্রতীক। উত্তর চিরায়ত শিল্পলোকের। উত্তর চিরায়ত শিল্পলোকের। 35, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে ওগো দ্বারা কি বোঝানো হয়েছে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে ওগো দ্বারা কি বোঝানো হয়েছে। উত্তর নির্বিকার ও নিরাসক্ত মাঝির দৃষ্টি আকর্ষণ। নির্বিকার ও নিরাসক্ত মাঝির দৃষ্টি আকর্ষণ। 36, বারেক ফিরাও তরি কুলেতে এসে, চরণটিতে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে। 36, বারেক ফিরাও তরি কুলেতে এসে, চরণটিতে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে। উত্তর অনুনয়। উত্তর অনুনয়। 37, কৃষকরূপী কবি ব্যাকুল হয়েছেন কেন। 37, কৃষকরূপী কবি ব্যাকুল হয়েছেন কেন। উত্তর চিরায়ত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্য। উত্তর চিরায়ত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্য। 37, কৃষকরূপী কবি ব্যাকুল হয়েছেন কেন। উত্তর চিরায়ত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্য। উত্তর চিরায়ত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্য। 38, আমার সোনার ধান এর সাধারণ অর্থ কি। 38, আমার সোনার ধান এর সাধারণ অর্থ কি। উত্তর কৃষকের শ্রেষ্ঠ ফসল। উত্তর কৃষকের শ্রেষ্ঠ ফসল। 39, আমার সোনার ধান, এখানে সোনার ধান কোন অর্থে ব্যবহৃত হয়েছে। 39, আমার সোনার ধান, এখানে সোনার ধান কোন অর্থে ব্যবহৃত হয়েছে। উত্তর ব্যঞ্জনার্থে, শিল্পস্রষ্টা কবির সৃষ্টি সম্ভার অর্থে। উত্তর ব্যঞ্জনার্থে, শিল্পস্রষ্টা কবির সৃষ্টি সম্ভার অর্থে। 40, আর নাই দিয়েছি ভরে, এখানে দিয়েছি ভরে দ্বারা কি বোঝানো হয়েছে। 40, আর নাই দিয়েছি ভরে, এখানে দিয়েছি ভরে দ্বারা কি বোঝানো হয়েছে। উত্তর কবির সমগ্র সৃষ্টি। উত্তর কবির সমগ্র সৃষ্টি। 41, মহাকালের স্রোতে কি ভেসে আসে। 41, মহাকালের স্রোতে কি ভেসে আসে। মহাকালের স্রোতে কি ভেসে আসে। উত্তর তরী। উত্তর তরী। 42, মহাকালের স্রোতে ভেসে আসা তরী কিসের প্রতীক। মহাকালের স্রোতে ভেসে আসা তরী কিসের প্রতীক। উত্তর চিরায়ত শিল্পলোকের প্রতীক। উত্তর চিরায়ত শিল্পলোকের প্রতীক। 43, কবির শিল্প সম্ভার কোথায় তুলে দেওয়া হয়। 43,
কবির শিল্প সম্ভার কোথায় তুলে দেওয়া হয়? উত্তর নৌকায়। উত্তর নৌকায়। 44, এখন আমারে লহ করুণা করে, এখানে করুণা দ্বারা কি বোঝানো হয়েছে? 44, এখন আমারে লহ করুণা করি, এখানে করুণা দ্বারা কি বোঝানো হয়েছে? দয়া, মিনতি। দয়া, মিনতি। 45, এখন আমারে লহ করুণা করে চরণটিতে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে? 45, এখন আমারে লহ করুণা করে চরণটিতে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে? উত্তর আকুতি। উত্তর আকুতি। 46, সোনার তরীতে কিসের সংকলন হয়? 46, সোনার তরীতে কিসের সংকলন হয়? সোনার তরীতে কিসের সংকলন হয়? উত্তর মহৎ সৃষ্টির। উত্তর মহৎ সৃষ্টির। 47, মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার কে? মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার কে? 47, মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার কে? উত্তর কৃষক বা শিল্পস্রষ্টা কবি। কৃষক বা শিল্পস্রষ্টা কবি। 48, সোনার তরীতে কার সংকলন হয় না? সোনার তরীতে কার সংকলন হয় না? উত্তর কৃষক বা শিল্পস্রষ্টা কবির। উত্তর কৃষক বা শিল্পস্রষ্টা কবির। 49, শূন্য নদীর তীরে রহিনু পরী, এখানে রহিনু পরী কিসের ইঙ্গিত? 49, শূন্য নদীর তীরে রহিনু পরী, এখানে রহিনু পরী কিসের ইঙ্গিত? উত্তর অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত। উত্তর অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত। 50, সোনার তরী কবিতার বর্ণনা অনুযায়ী মহাকাল কি লইয়া যায়? সোনার তরী কবিতার বর্ণনা অনুযায়ী মহাকাল কি লইয়া যায়? উত্তর কৃষকরূপী কবির সর্বস্ব। উত্তর কৃষকরূপী কবির সর্বস্ব। 50, সোনার তরী কবিতার বর্ণনা অনুযায়ী মহাকাল কি লইয়া যায়? উত্তর কৃষকরূপী কবির সর্বস্ব। 51, সোনার তরী কবিতা মতে মহাকাল কবিকে কোথায় ফেলিয়া যায়? সোনার তরী কবিতা মতে মহাকাল কবিকে কোথায় ফেলিয়া যায়? উত্তর বিস্মৃতি ও অবহেলার মধ্যে। উত্তর বিস্মৃতি ও অবহেলার মধ্যে। 52, থরে বিথরে শব্দের অর্থ কি? 52, থরে বিথরে শব্দের অর্থ কি? উত্তর স্তরে স্তরে। উত্তর স্তরে স্তরে। 53, সোনার তরী কবিতাটির রচয়িতা কে? সোনার তরী কবিতাটির রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 54, গরজে শব্দের অর্থ কি? 54, গরজে শব্দের অর্থ কি? উত্তর গর্জন করে। উত্তর
গর্জন করে। 55 সোনার তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 55 সোনার তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর সোনার তরী কাব্যগ্রন্থের। উত্তর সোনার তরী নামক কাব্যগ্রন্থের। 56 ক্ষুরধারা শব্দের অর্থ কি? 56 ক্ষুরধারা শব্দের অর্থ কি? উত্তর ক্ষুরের মতো ধারালো বা প্রবাহ স্রোত। উত্তর ক্ষুরের মতো ধারালো বা প্রবাহ স্রোত। 57 মহৎ সাহিত্যের বিশেষ গুণ কি? মহৎ সাহিত্যের বিশেষ গুণ কি? 57 মহৎ সাহিত্যের বিশেষ গুণ কি? উত্তর নতুন দৃষ্টিতে শ্রেষ্ঠত্ব নিরূপিত হওয়া। নতুন দৃষ্টিতে শ্রেষ্ঠত্ব নিরূপিত হওয়া। আমি আবার বলছি, মহৎ সাহিত্যের বিশেষ গুণ কি? উত্তর নতুন দৃষ্টিতে শ্রেষ্ঠত্ব নিরূপিত হওয়া। 58 সোনার তরী কোন ধরনের কবিতা? সোনার তরী কোন ধরনের কবিতা? উত্তর চিরায়ত আবেদনময়ী। উত্তর চিরায়ত আবেদনময়ী কবিতা। 59 সোনার তরী কবিতা মতে আশাহত কৃষক কোথায় গুমড়ে মরে? সোনার তরী কবিতা মতে আশাহত কৃষক কোথায় গুমড়ে মরে? উত্তর শূন্য নদীর তীরে। উত্তর শূন্য নদীর তীরে। 60 রবীন্দ্রনাথের কোন কবিতায় মহাকাল ভাবনা পরিলক্ষিত হয়? রবীন্দ্রনাথের কোন কবিতায় মহাকাল ভাবনা পরিলক্ষিত হয়? উত্তর সোনার তরী কবিতায়। উত্তর সোনার তরী কবিতায়। 61 মহাকালের স্রোতে কি ভেসে যায়? মহাকালের স্রোতে কি ভেসে যায়? উত্তর জীবন যৌবন। 61 মহাকালের স্রোতে কি ভেসে যায়? উত্তর জীবন যৌবন ভেসে যায়। 62 মহাকালের স্রোতে কি বেঁচে থাকে? মহাকালের স্রোতে কি বেঁচে থাকে? উত্তর মানুষের সৃষ্ট সোনার ফসল। উত্তর মানুষের সৃষ্ট সোনার ফসল। 63 ব্যক্তি সত্তা ও শারীরিক অস্তিত্বকে কিসের শিকার হতে হয়? ব্যক্তি সত্তা ও শারীরিক অস্তিত্বকে কিসের শিকার হতে হয়? উত্তর মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের। উত্তর মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। 64 সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর মাত্রাবৃত্ত ছন্দে। উত্তর মাত্রাবৃত্ত ছন্দে। 65 সোনার তরী কবিতাটির অধিকাংশ পংক্তি কত মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত? 65 সোনার তরী কবিতাটির অধিকাংশ পংক্তি কত মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত? উত্তর
8-5 মাত্রার। উত্তর 8-5 মাত্রার। 66, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে তুমি কে। 66, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে তুমি কে। উত্তর মাঝি। উত্তর এখানে তুমি হচ্ছে মাঝি। 67, কবি ছোট ক্ষেত বলতে কি বোঝাতে চেয়েছেন। কবি ছোট ক্ষেত বলতে কি বোঝাতে চেয়েছেন। উত্তর মানুষের জীবনের পরিধি। উত্তর মানুষের জীবনের পরিধি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের সোনার তরী কবিতা থেকে নির্বাচিত কিছু সংক্ষিপ্ত এক কথায় এক বাক্যে উত্তর প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। আশা করি তোমরা এই প্রশ্নোত্তরগুলো তোমরা সঠিকভাবে জানতে এবং বুঝতে পেরেছ। তোমাদের গুরুত্বপূর্ণ এই পাঠের অংশের থেকে এক কথায় এক বাক্য উত্তর, এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সৃজনশীল পরীক্ষায় যে কোনোভাবে, যে কোনো অবস্থায়, যে কোনো স্তরে আসো, আশা করি তোমরা লিখতে পারবে, বুঝতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারবে, লিখতে পারবে। আজকের এই ক্লাসের আলোচনা শেষের দিকে। আজকের ক্লাস আমি আশা করি তোমরা আজকের ক্লাসের এই কবিতার এক কথায় এক বাক্যে প্রশ্নোত্তর পর্বের যে প্রশ্নগুলো এবং উত্তরগুলো তা তোমরা শিখে নিয়েছ। আশা করি বুঝতেও পেরেছ। পরীক্ষার জন্য তোমাদের এই তথ্যগুলো খুব কাজে আসবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্থ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।